আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও উপজেলা পীরগঞ্জ এবং পীরগঞ্জের একটি অন্যতম জায়গা হচ্ছে সাগুনি। আর আমার এই ভিডিওর মাধ্যমে আজকে পূর্ণতা পেল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। মনে পড়ে গেল সেই দুই চরণ, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার ঢালু তার পারি। আজকে আমরা যাচ্ছি ঠাকুরগাঁও পীরগঞ্জে এবং পীরগঞ্জে গিয়ে আমাদের সাথে অনেক ঘটনা ঘটে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে ঠাকুরগাঁও মডেল মসজিদের এখানে 40 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে চলে আসলাম আমরা ঠাকুরগাঁও পীরগঞ্জে। পীরগঞ্জ থেকে যে কোনো একটা ভ্যান নিলে আপনাকে 15 টাকার মধ্যে সাগুনিতে নিয়ে চলে আসবে। তো আমরা সাগুনিতে চলে আসলাম আর এটাই হচ্ছে সাগুনি ব্রিজ এবং সাগুনি ব্রিজের ভিতরে ঢুকেই প্রথমে আমরা বানরের পিটার খাইলাম, নদী পার হইলাম দুইটা বাসের সাহায্যে, তারপরে দেখলাম আমরা একজন সাহসী মেয়েকে এবং বিভিন্ন ধরনের কাপ্পল। যাই হোক, পরিশেষে বলা যায় জলে বলে জঙ্গলে যেখানেই যান না কেন এইসব টুনাটুনি আপনাদেরকে দেখতেই হবে। ব্রিজটা তো এখানকার সুন্দরীর সাথে শাল গাছগুলোর কোনো তুলনা হয় না। তারপরে আমরা গেলাম সামনের দিকে, কারণ সামনে আছে দুইটি বড় বড় ব্রিজ। নদীর অনেক পানি থাকাতে উঁচু জায়গাগুলোতে পানির স্রোতে এইগুলো খাল হয়ে গেছে। যাই হোক, এখানে ব্যাংপারিয়ার মতো ইব্রাহিম ভাই পার হয়ে গেল। তারপরে আমরা গেলাম আবারও সামনের দিকে। সামনে যাওয়ার কারণ হচ্ছে সুন্দর এই ব্রিজগুলো দেখতে হলে একদম সবার শেষে যাইতে হবে আপনাদেরকে। আর শেষে যাওয়ার জন্য এখন আমাদেরকে একটা নদী পার করতে হবে। আসলে নদী বলতে এখানে নদীর একটা পানিটা যেটা সাইড দিয়ে চলে আসছে, আমার এটা সেটা ছোট নদীতে পরিণত হয়েছে, তো সেটাই আমাদেরকে পার করতে হবে। এখন সুমন ভাই দুটি বাস দেখে বলতেছে এটা হয়তো আমি পার করতে পারবো না, এই জন্য আমি আগে গেলাম সাহস নিয়ে এবং পার হইলাম। তারপরে আস্তে আস্তে ইব্রাহিম ভাই পার হয়ে গেল। এরপরে সুমন ভাইকে আমরা পার করলাম। পাখিদের সুন্দর কিচিরমিচির ডাক, সুন্দর একটা আবহাওয়া এবং এত সুন্দর একটি জঙ্গল পার হয়ে চলে আসলাম আমরা শেষমেশ এই ব্রিজে। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং এখানকার যে দৃশ্যগুলো সেগুলো আমাদের চোখ জুড়িয়ে দিয়েছে। যাই হোক, এই ব্রিজের উপর দিয়ে হাঁটার আগে একটু লক্ষ্য রাখবেন, কারণ নিচে কিছু কিছু রেলিং তারা খুলে নিয়েছে, মানে একটু ফাঁকা হয়ে গেছে। এগুলোতে পা ঢুকে গেলে অনেক সমস্যায় পড়বেন। তুমি তো ছেলে হিসাবে মিয়া কি দেখো দিকে দেখো, ওখানে কোনো সেফটিও নাই। মেয়েটা খালি ধরে হাঁটতেছে, কিছু ধরেও না। দেখছো ওখানে কোনো আমাদের এরকম বেড়া আছে, ওখানে ওই বেড়াগুলাও নাই, এত সেফটি কোনো কিছুই নেই, তবুও হাঁটতেছে। দেখিও কোনো কিছু না ধরে হাঁটতেছে। দেখো দেখছো সাহস, দেখো এই দেখছো, দেখো কিছু মনে করে না, পড়লে তো পানিতে পড়বে। ভয় পাইছো ভাই। এখানে মেয়েটি সাহস দেখে সুমন ভাই ইব্রাহিম ভাই বলে আরে আমরাও যেতে পারবো, কিন্তু তাদের অবস্থা এরকম হয়ে যায়। আসলে এই ব্রিজটা দিয়ে হাঁটে পার হইতে গেলে একটু সাহসের প্রয়োজন আছে। আর আমি এই ব্রিজটা পার হই, সারাদিনে অনেক আনন্দ করে মাইন্ড ফ্রেশ করে আমরা ট্রেনে করে বাসার দিকে রওনা দিই।